দেখো ওই আগের যে ক্লাস আমরা উই হ্যাভ বিন ট্রাইড টু আন্ডারস্ট্যান্ড দ্য স্ট্রাকচারাল কম্পোজিশন অফ মাসেল। এখন স্ট্রাকচারাল কম্পোজিশন যদি ফুললি আন্ডারস্ট্যান্ডেবল হয় তাহলেই কম্পোজিশন অফ মিট এটা আমাদের ক্লিয়ার হবে আর কি। এখন 100 গ্রাম লিন মিট তো বোঝয়, লিন মিট হলো ফ্যাটলেস, যদিও মিটে কমপ্লিটলি ফ্যাটলেস করা যায় না, কারণ এখানে ইন্টারমাস্কুলার ফ্যাট বা মার্বলিং থাকে আর কি। আদার দেন ইন্টারমাস্কুলার আমরা আদার ফ্যাট গুলা সরাইতে পারি, রিমুভ করতে পারি, যেটাকে ট্রিমিং অফ ফ্যাট গুলো আর কি। 100 গ্রাম লিন মিটের কেমিক্যাল কম্পোজিশন দেখো এরকম থাকে, মোরলেস ময়েশ্চার থাকে 72 থেকে 76%, আর প্রোটিন থাকে 15 to 22%। এর ভিতরে মায়োফাইব্রিলার প্রোটিন, জানো যে মাসলকের যে সেল যেটাকে আমরা মায়োসাইট বা মায়োফাইবার বলি, এটার মোর দেন 80% ফিল বাই মায়োফাইব্রিল। তো মায়োফাইব্রিলের ভিতরে প্রোটিন থাকে 9 থেকে 10%। আর সার্কোপ্লাজমিক প্রোটিন যেটা হলো সাইটোপ্লাজম অফ মাসল সেল, সেখানে থেকে 9 to 10%। স্ট্রমাল হলো কানেকটিভ টিস্যু রিলেটেড। এখানে তিনটা প্রোটিন, কোলাজেন, ইলাস্টিন আর রেটিকুলিন, এই তিনটা প্রোটিন 2 থেকে 3% থাকে। আর লিপিড যেটা ফ্যাট হিসেবে 1.5 থেকে 4% থাকে। এর ভিতরে ট্রাইগ্লিসারল থাকে, ট্রাইএসিল গ্লিসারল আর কি, 1.5 থেকে 3.5%। ফসফোলিপিড থাকে 0.5 থেকে 6%, সেল মেমব্রেনে থাকে বেশিরভাগ। ফ্রি ফ্যাটি অ্যাসিড থাকে লেস দেন 0.05, কোলেস্টেরল থাকে 0.05, আর কার্বোহাইড্রেট থাকে লেস দেন 1, এবং মিনারেল বা অ্যাশ থাকে লেস দেন 1। ওইটা হলো একটা স্টিক যেটা লিন কম্পারেটিভলি, নট ফ্যাটি। এইখানে তোমার কয়েকটা, যেমন লিন বিফ, লিন ল্যাম, লিন পর্ক, স্কিনলেস চিকেন আর পর্ক ফ্যাটের কম্পোজিশন দেওয়া আছে। অনেক সময় বলে যে চিকেনের চেয়ে মাংসে কোলেস্টেরল বেশি। দেখো এখানে স্কিনলেস চিকেন, বেশিরভাগ চিকেনের ফ্যাটটা বা কোলেস্টেরলটা থাকে হলো স্কিনের মধ্যে, এবং এটা অপসারণ করার পরও তোমার 89 মিলিগ্রাম থাকে পার 100 গ্রামে কোলেস্টেরল চিকেনে। সবচেয়ে লয়েস্ট থাকে দেখো লিন বিফে থাকে 58 মিলিগ্রাম। এই জন্য আমরা অনেক সময় বলি যে এগুলা ইভেন ফ্যাটও দেখো 3.1, whereas 2.9 in বিফে, আর ল্যাম্বে 4.2। ল্যাম্ব তো বোঝয় 1 বছরের নিচে বেড়ার বাচ্চার কে বলে ল্যাম্ব, আবার মাংসকেও বলে ল্যাম্ব। আবার 1 থেকে 2 বছরের যে ভেড়ার মাংস সেটাকে বলে হগেট, আর 2 বছরের বেশি হলে ওই মাংসকে বলা হয় মাটন। সিমিলারলি যেহেতু এনার্জিটা কম্পোজিশন করা হয় পার গ্রাম অফ প্রোটিন, ফ্যাট এবং কার্বোহাইড্রেট থেকে, সবচেয়ে বেশি থাকবে ল্যাম্বে, কারণ এখানে ফ্যাট পার্সেন্টেজ বেশি, দেন চিকেন, দেন বিফ, দেন পর্ক। আমরা ওই এনার্জি যে দেয়, যেটাকে বলছি এটিপি প্রোডাকশনের, তোমরা বায়োকেমিস্ট্রিতে পড়ছো, অ্যারোবিক কন্ডিশনে এটিপি যেটা হয় সেটা হলো যে আমাদের গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ হয়, গ্লুকোজ এটা গ্লাইকোলাইসিস প্রসেসে যায় আর কি, এটা পাইরুভেট হবে,
এসিটাইল কোয়ে হবে, ক্রেব সাইকেলে যাবে, অক্সিডেটিভ ফসফোরিলেশন হবে, এটিপি থেকে এটিপি হবে। সিমিলারলি ফ্যাট ব্যাংকে ফ্যাটি অ্যাসিড আবার এসিটাইল কোয়েতে যাবে, প্রোটিন ব্যাংকে অ্যামাইনো অ্যাসিড হয়, এই অ্যামাইনো অ্যাসিড লিভারে গিয়ে এসিটাইল কোয়ে হয়ে এটা ক্রেব সাইকেলে চলে যায়। So oxidative phosphorylation ADP থেকে ATP হয়, then we get energy. এখন মাসল প্রোটিন গুলো দেখে একটু, মানে এই স্লাইডটা দেখার মূল উদ্দেশ্য হলো মাসল প্রোটিনটা একটু ইন ডিটেইলস দেখা। মায়োফাইব্রিলার প্রোটিন কি কি থাকে তোমরা স্পোরাডিক্যালি লাস্ট ক্লাসে পড়ছো, যেমন মায়োসিন, অ্যাক্টিন, দুইটা কমন প্রোটিন। মায়োসিনকে আমরা থিক ফিলামেন্ট বলি আর অ্যাক্টিনকে থিন ফিলামেন্ট বলি। ট্রোপোমাইসিন এটা থাকে হলো থিন ফিলামেন্টে, বিটুইন থিক এন্ড থিন ফিলামেন্ট বলা হয়েছে যদিও, তবে এটা যখন এটা অ্যাটাচমেন্ট অবস্থায় থাকে তখন বলা হয়। উইদাউট অ্যাটাচমেন্ট এটা মূল কম্পোজিশন হলো ট্রোপোমাইসিনের। আর ট্রোপোনিন টিসিআই অল, এটা বিটুইন থিক এন্ড থিন ফিলামেন্ট না বলে এটা থিন ফিলামেন্ট বলাই ভালো, মানে অ্যাক্টিং এর উপরে থাকে ট্রোপোনিন টিসিআই। টাইটিন এন্ড নেবুলিন থাকে জেড লাইনের সাথে, বিটুইন জেড লাইন এন্ড থিন ফিলামেন্ট। তারপরে আলফা বিটা গামা অ্যাক্টিনিন জেড লাইনে থাকে। তারপরে ফিলামিন, সাইনামিন, বিনকোলিন, জিওমেটিন, তারপরে জেডনিন, জেডনিনের আবার ক্লাস আছে সিএইচ এক্স এফ এন্ড আই প্রোটিন, এরাও জেড লাইনে থাকে। আর ডেসমিন একটা প্রোটিন বিটুইন অ্যাডজাসেন্ট মায়োফাইব্রিলস এট জেড লাইনস। জেড লাইনটা তোমরা জানো সার্কোমেয়ারের দুইটা এন্ড পার্ট। তারপরে মায়ো মেসিন, ক্রিয়েটিন কাইনেজ এন্ড এম প্রোটিন, এম লাইন বরাবর থাকে। এম লাইনটা হলো মিড লাইন অফ সেন্টার। সার্কোমেয়ার। হ্যাঁ বলো। আচ্ছা বলছি সেন্টারে থাকে এমন। মিডিল, এম মানে মিডিল। সার্কোপ্লাজমিক প্রোটিন, সার্কোপ্লাজমিক প্রোটিনটা আমরা বলছি যে সার্কোপ্লাজম মানে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমে নরমালি তোমার মাইটোকন্ড্রিয়া থাকে, আমরা জানি মাইটোকন্ড্রিয়াল এনজাইম মাইটোকন্ড্রিয়া ভিতরে থাকে। লাইসোসোমাল এনজাইম লাইসোসোমের ভিতরে থাকে। কালপেইন এটা জেড লাইনে থাকে। কালপেইন এন্ড কালপোস্ট্রিকটিন দুইটা এনজাইম যেটা মাসলের টেক্সচার, হার্ডনেস, টাফনেস বা টেন্ডারনেস এগুলো রিলেট করে, পরে পাওয়া যায়। লাইপেজ, গ্লুকোহাইড্রোলেজ সার্কোপ্লাজমের ভিতরে থাকে। এটিপিএস থিক ফিলামেন্টে থাকে। থিক ফিলামেন্টে থাকার কারণ হলো যে মায়োসিন যে হেড আছে, মানে এটিপি ভেঙে এডিপি বা ইনঅর্গানিক ফসফরাস না হওয়া পর্যন্ত অ্যাটাচমেন্ট হবে না ওই যে জি প্রোটিনের সাথে থিন ফিলামেন্ট। মায়োগ্লোবিনটা থাকে সার্কোপ্লাজমে, হিমোগ্লোবিনটাও থাকে রিমেনিং ব্লাড ইন সার্কোপ্লাজম। স্ট্রমাল মানে কানেক্টিভ টিস্যু, এখানে কোলাজেন ইলাস্টিন দুইটা নাম দেওয়া আছে কানেক্টিভ টিস্যু। ইলাস্টিন থাকে হলো ক্যাপিলারিস, নার্ভস, টেন্ডনস। কিন্তু মাইক্রোবায়োলজির একটা মানে মেজারমেন্ট যে তোমার ওয়াটার অ্যাক্টিভিটি values limiting the growth of the most common spoilage microorganism and some of meat products. এখানে তোমার কয়েকটা মিট প্রোডাক্টের নাম দেওয়া আছে, যেমন ফ্রেশ মিট। ফ্রেশ মিটের যদি ওয়াটার অ্যাক্টিভিটি এটাকে এডব্লিউ দ্বারা করা হয়। এটা কেমনে মেজার করে, একটা ইকুইপমেন্ট আছে, যন্ত্র আছে আর কি। এটার ভ্যালু যদি আমরা জানি যে ওয়াটার অ্যাক্টিভিটি 1 থেকে পিওর ওয়াটার, এন্ড ফ্রেশ মিটের থেকে 0.99। তারপরে কিছু কিউড সসেস, সালামি যেমন এর থেকে 0.96, এটা মিট প্রোডাক্ট সালামি। তারপরে হ্যাম, এটা একটা মিট প্রোডাক্ট, 0.88 থাকে। ইটালিয়ান টাইপ ড্রাই কিউর মিট প্রস্কিউটিনি, এটা 0.87। ইটালিয়ান আর একটা ড্রাই মিট, ড্রাই কিউর মিট, সালামি, এক ধরনের সালামি। সালামি মানে কাইন্ড অফ সসেস। স্প্যানিশ টাইপ কিউড মিট সেকিনা লিওন বলে ওদের ভাষায়, 0.86। এরকম অনেক প্রোডাক্ট আছে
এটার মুদ্রা কথা হলো যে যখন যত ওয়াটার অ্যাক্টিভিটি কম থাকবে মাইক্রো অর্গানিজমের ইয়ে থাকবেই না। যেমন দেখো এইখানে যদি আমাদের 0.858687.88 পর্যন্ত যদি থাকে তাইলে আমাদের মাত্র 2-3টা অর্গানিজম আমাদের জন্য চিন্তার বিষয়। সেটা হলো ককাস ওরিয়াস, কি আছে, আর হলো লিস্টেরিয়া মনোসাইটোজেন্স। এই দুইটা অর্গানিজম বাদ দিলে আমরা 0.88 পর্যন্ত মানে আমরা ওয়াটার অ্যাক্টিভিটি যদি পাই তাহলে এই দুইটা অর্গানিজম হয়তো আমাদের জন্য হার্মফুল হতে পারে। বা ক্লোস্ট্রিডিয়াম পারফিনজেস, স্টেফিলোকক্কাস অরিয়াস আর লিস্টেরিয়া মনোসাইটোজেন্স। মানে ওয়াটার অ্যাক্টিভিটি 0.75 এর নিচে গেলে কোনো রকম অর্গানিজমই থাকবে না নিচে। ওয়াটার অ্যাক্টিভিটি ভ্যালু যদি 0.75 এর নিচে চলে যায় যে কোনো প্রোডাক্টে, ইনক্লুডিং ফ্রেশ মিট তো সম্ভবই না, যেটা 0.99 এর কাছাকাছি থাকে। তার মানে আমাদের ওয়াটার অ্যাক্টিভিটি ইজ এ গুড মেজারমেন্ট, গুড ইন্ডিকেটর টু স্টাডি দ্য মানে মাইক্রো অর্গানিজম আর কি। এখন দেখো প্রত্যেকটা অর্গানিজমের সেন্সিটিভিটি আছে, কোন ওয়াটার অ্যাক্টিভিটি ভ্যালুতে কোন অর্গানিজমটা বেশি পাওয়া যায় আর কি। যেমন কম্পাইলোব্যাক্টার স্পিসিস গুলা পাওয়া যায় 0.9697 এর দিকে। ক্লোস্ট্রিডিয়াম বোটুলিনাম টাইপ ই 0.95 বা নিচে। সিগেলা স্পিসিস গুলা 0.95 এর দিকে। তারপরে ইয়েরসিনিয়া এন্টারোপলিটিকা, এদের প্রত্যেকটা দেখো এরকম আছে। এসকারিশিয়া কোলাই যেটা কমন, এবং সালমোনেলা ভেরি কমন, এরা থাকে হলো 0.90। তার মানে 0.90 নিচে যদি আমাদের ওয়াটার অ্যাক্টিভিটি ভ্যালু চলে যায় তাইলে সালমোনেলা বা এসকারিশিয়া কোলাই এইসব ব্যাকটেরিয়াগুলো নিচে পাওয়া যাবে না। ওই জন্য ইটস এ গুড ইন্ডিকেটর। হ্যাঁ, আমার আর একটা পাওয়ার পয়েন্ট পাচ্ছি। বেসিক্যালি যে কালার, এটা তিনটা জিনিস থেকে আসে। একটা হলো মিটের যে বেসিক কালার, যেটাকে আমরা মায়োগ্লোবিন বলি। এই মায়োগ্লোবিনের আবার 3টা কেমিক্যাল স্টেট আছে, মায়োগ্লোবিন অথবা ডিঅক্সিমায়োগ্লোবিন, তারপরে অক্সিমায়োগ্লোবিন এন্ড ম্যাটমায়োগ্লোবিন। এছাড়াও তোমার এই কালারের জন্য যে মানে কেমিক্যাল যে একটা স্ট্রাকচার, এর নাম হলো পরফাইরিন রিং। এই রিং এর ভিতরে থাকে হলো আয়রন মলিকিউল, একটা ফ্রি বাইন্ডিং সাইট থাকে, হয়দার এখানে তোমার পানি যোগ হবে অথবা অক্সিজেন যোগ হবে অথবা কার্বন মনোক্সাইড যোগ হবে অথবা ফ্রি থাকবে। মানে এর উপর অথবা আয়রনটা ফেরাস অথবা ফেরিক ফর্মে থাকবে। আর এর সাথে মূল একটা প্রোটিন থাকে, এর নাম হলো গ্লোবিন, এই পরফাইরিন রিং। এই পরফাইরিন রিং এর আয়রনের মানে অক্সিডেটিভ স্টেট অথবা রিডিউস স্টেট, যেটাকে ফেরেস বা ফেরিক আমরা বলি, আর বাইন্ডিং সাইট যেটা লাইগেন্ড বলে, এটার ভিতরে হয়তো ইট উইল বি ফ্রি অর বাইন্ড উইথ ওয়াটার মলিকিউল or অক্সিজেন মলিকিউল or কার্বন ডাইঅক্সাইড মলিকিউল or সালফার অক্সাইড, নানান কিছু যদি থাকে সেই বেসিসে এই কালারটা শো করে আর কি। মিড কালারটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। কেন?
ইট এফেক্টস কনজিউমার পারচেজ ডিসিশন। একটা কনজিউমার যখন মিট কিনতে যায় তখন প্রথমেই যে জিনিসটা দেখে হলো মিট কালার। কালার যদি অ্যাট্রাকটিভ না হয়, চয়েসেবল না হয়, তাহলে ওই কনজিউমার মিট কিনবে না। Research continues to find ways to improve the length of time a product. কনজিউমারের কাছে মেইন যে কালারটা সেটাকে বলা হয় ব্রাইট রেড কালার। ব্রাইট রেড কালারটা শো করে যখন ওই তোমার ওই বাইন্ডিং সাইটে অক্সিজেন থাকে, যেটাকে আমরা অক্সিমায়োগ্লোবিন বলি। নর্মালি আমাদের চামড়ার জিনিসের যে মাসল, এই মাসলটা হলো ডিঅক্সিমায়োগ্লোবিন স্টেট, পার্পল রেড মাসল, মানে মাংসপেশির কালার হলো পার্পল রেড। এটা জবাই করার পরে যখন ফুললি ধরো ব্লিডিং হলো, তারপরে আমরা চামড়া ছাড়ালাম, ব্লিডিং মানে ফ্লেইং করলাম, ইভিস্ট্রেশন করলাম, তখন এই যে চামড়া ছাড়ানোর পরে যে অক্সিজেনের এক্সপোজারে আসে, এক্সপোজারে আসা মানেই হলো ইট টার্নস টু পার্পল রেড টু ব্রাইট রেড। এই ব্রাইট রেডটাই কনজিউমার চায় আর কি। প্রোটিন রেসপন্সিবল ফর মিট কালার, মানে মায়োগ্লোবিন কিন্তু একটা প্রোটিন এবং এটাই মিট কালারের জন্য রেসপন্সিবল। মিট কালার ডিপেন্ড অন পিগমেন্ট কন্টেন্ট। ধরো যে মায়োগ্লোবিনটা স্পিসিস টু স্পিসিস ভেরি করে, এবং একই স্পিসিসে ফর এক্সাম্পল ধরো বিফ, বিফের আমরা তো বলি অ্যাডাল্ট অ্যানিমেলের গরুর মাংসকে বিফ বলি, কিন্তু বাছুরের মাংসকে বলি ভিল, ভিএল। তাহলে ভিলে কম পিগমেন্ট মায়োগ্লোবিন পরিমাণ কনসেন্ট্রেশন কম থাকবে, মানে ডিউ টু অ্যাডভান্সমেন্ট অফ এইজ, বয়স বাড়ার কারণে মানে কনসেন্ট্রেশন মায়োগ্লোবিনের বেড়ে যায়, পরিমাণ বেশি হবে। আলটিমেট পিএইচ and rate of pH decline postmortem. আমরা জানি যে পোস্টমর্টেম অবস্থায় স্টার্টার করার সাথে সাথে তোমার পিএইচ কমতে থাকে, কারণ ল্যাকটিক অ্যাসিড ফর্ম করবে, অ্যাসিডের কারণে পিএইচ আমরা জানি নরমাল মাসলকে 7.2 থেকে 7.4 থাকে। এটা যখন মাসলটা যখন মিটে কনভার্ট হয় তখন পিএইচ আসে 5.4, ইভেন 5.2 তেও আসে। এই যে ডাউনওয়ার্ড স্ট্যান্স পিএইচ এর সাথে মিটের কালারেরও একটা সম্পর্ক আছে, স্লাইডে দেখবা। নেচার অফ গ্রুপ অ্যাটাচ টু দ্য আয়রন এন্ড দ্য স্টেট অফ দ্য আয়রন, মানে এই যে বললাম যে নেচার অফ দ্য গ্রুপ অ্যাটাচ টু দ্য আয়রন, এই কথাটা যদি বুঝতে, এটা সহজ কথা না, কিন্তু এটা তোমাকে আন্ডারস্ট্যান্ডেবল হতে হবে। নেচার অফ দ্য গ্রুপ অ্যাটাচ টু দ্য আয়রন, মানে যেটা যে ফ্রি বাইন্ডিং সাইড আয়রনের, এখানে বললাম যে আইদার অক্সিজেন থাকবে অথবা পানি থাকবে অথবা ফ্রি থাকবে। এন্ড স্টেট অফ দ্য আয়রন, আয়রন মলিকুলটা হয়তো F2 প্লাস F3 অবস্থায় থাকবে, তার মানে ফেরাস অথবা ফেরিক ফর্মে থাকলেও এটা মিট কালারকে এফেক্ট করে। তারপরে কিছু ইনগ্রেডিয়েন্টস আমরা যখন যোগ করি মিটের সাথে তখনও মিট কালার চেঞ্জ হয়। তারপর প্রসেসিং এর কারণে হয়, প্যাকেজিং এর কারণে চেঞ্জ হয়। Two main pigments হলো মায়োগ্লোবিন এবং হিমোগ্লোবিন। মিট কালারের যে পিগমেন্ট সেটাকে মায়োগ্লোবিন, আর রক্তের যে পিগমেন্ট সেটাকে দেওয়া হয় হিমোগ্লোবিন। ইন এডিশন আর একটা আছে যেটা এখানে দেওয়া নাই, সেটা হলো মাইটোকন্ড্রিয়ার সাইটোক্রোম সি। ইট অলসো কন্ট্রিবিউট লিটল বিট ইন মিট কালার। Majority of color is due to myoglobin. Myoglobin accepts oxygen from hemoglobin, store oxygen for use by the living muscle, contains a globin protein attached to a porphyrin ring, porphyrin ring containing a heme iron. Nature of the group attached to the iron, মানে ওই যেটা আগেই বলছি, and the state of the iron determines mid color. মানে স্টেট মানে হয় তার ফেরাস অথবা ফেরিক, কোভ্যালেন্ট অর আয়নিক, এরা ডিটারমাইন করে মিড কালার। এটা হলো টিপিক্যাল তোমার
অরফাইনেটিং স্ট্রাকচার। এখানে মেইন পোর্শন হলো একটা গ্লোবিন প্রোটিন, তারপরে আয়রন মলিকুলের সাথে তোমার হিম পেগমেন্টের ইয়ে থাকবে, আর আয়রনের সাথে ফ্রি বাইন্ডিং সাইট থাকবে। এই ফ্রি বাইন্ডিং সাইটে যে লাইগেন্ডটা আসবে সে পানি, অক্সিজেন অথবা ফ্রি থাকুক, তখন এর বেসিস করে তোমার মিটের কালার ইন্ডিকেট করবে। এবং এই আয়রনের স্টেটটা এটা ফেরাস অথবা ফেরিক ফর্ম কিনে। And the four major chemical forms of myoglobin চারটা ফর্ম দিচ্ছে, যদি মেইন হলো তিনটা, ডিঅক্সিমায়োগ্লোবিন, ম্যাটমায়োগ্লোবিন আর অক্সিমায়োগ্লোবিন, আর একটা দিচ্ছে কার্বক্সিমায়োগ্লোবিন। কি হয়, ডিঅক্সিমায়োগ্লোবিন যখন যখন মাসল আমরা জাস্ট প্লেইং করি, এর সংক্ষেপে ডিএনবি বলে, ডিঅক্সিমায়োগ্লোবিন, এখানে আয়রনটা থাকবে Fe+2, মানে দুইটা প্লাস থাকবে আর কি। এখানে কোনো অক্সিজেন থাকবে না, মানে ফ্রি বাইন্ডিং সাইটে কোনো অক্সিজেন থাকবে না, নো অক্সিজেন প্রেজেন্ট, নো অ্যান্ড ওটি প্রেজেন্ট, এটাকে বলবো আমরা ডিঅক্সিমায়োগ্লোবিন। আবার যখন অক্সিজেন যোগ হবে তাহলে এটা হলো পার্পল রেড, আবার ব্রাইট রেড হবে তখন এটা অক্সিমায়োগ্লোবিন। অক্সিমায়োগ্লোবিন মানে এখানেও আয়রন ফেরাস অবস্থায় থাকবে, কিন্তু অ্যাটমসফেরিক অক্সিজেন প্রেজেন্ট এই যে ইয়ের সাথে, ফ্রি বাইন্ডিং এর সাথে। আর একটা হলো যে এখানে অক্সিজেনের থেকে ইলেকট্রন লস করে এটা তোমার কি হবে, ফেরাসটা ফেরিক হবে। আয়রনটা, আয়রনের স্টেজ হলো Fe3, লো অক্সিজেন, পার্শিয়াল প্রেসার, এটা তখন আর অক্সিজেন থাকে না, থাকলে খুব কম। এখানে তোমার বাইন্ডিং সাইডে পানি যোগ হয় আর কি, ওয়াটার যোগ হয়। আবার এইখানে দেখো কার্বক্সিমায়োগ্লোবিন, এটা আয়রনটা ফেরাস অবস্থায় থাকবে, কিন্তু ফ্রি বাইন্ডিং সাইডে যখন কার্বন মনোঅক্সাইড প্রেজেন্ট থাকবে, তখন এটা যখন আমরা মডিফাইড অ্যাটমসফিয়ার প্যাকেজিং করি তখন কার্বন মনোক্সাইড যোগ করা হয়, বা কার্বন ডাইঅক্সাইডের মানে হাই অক্সিজেন অথবা লো অক্সিজেন, হাই কার্বন মনোক্সাইড দিয়েও, মানে অক্সিমায়োগ্লোবিন আর কার্বক্সিমায়োগ্লোবিন দুইটাই ব্রাইট রেড থাকে মাংসের কালার। ডিঅক্সিমায়োগ্লোবিন স্টেজে এখানে ফ্রি বাইন্ডিং এর সাথে তোমার অকার্স হয় নো লাইগেন্ড প্রেজেন্ট ফর বাইন্ডিং 6 সাইট, এখানে কোনো থাকবে না, ফ্রি থাকবে আর কি। ডিঅক্সিমায়োগ্লোবিন মানে এখানে ওই যে বাইন্ডিং 6 সাইটে, এটাকে 6 সাইটও বলে, এই সাইটে তোমার কোনো রকম থাকবে না, কোনো অক্সিজেন থাকবে না, অক্সিজেনও থাকবে না, পানিও থাকবে না, কিছু থাকবে না। এটা হয় অকার্স নো লাইগেন্ড, লাইগেন্ড মানে অক্সিজেন অথবা পানি, ফর বাইন্ডিং 6 সাইট। হিম ফেরাস ইজ, আয়রনটা নরমালি ফেরাস অবস্থায় থাকে। এটা হলো আনকাট মিট। আনকাট মানে মিট মানে জাস্ট প্লেইং করা হয়েছে, এখনো প্রসেস করা হয় নাই। তাহলে এটার কালারটা থাকবে কি, পার্পল রেড, পার্পল পিঙ্ক কালার। সিমিলারলি অক্সিমায়োগ্লোবিনে কি থাকবে, এই জিনিসগুলো বলা আছে। হিম আয়রনটা ফেরাস অবস্থায় থাকবে। কাট মিট, মিটকে প্রসেস করা হবে, তখন এটা এক্সপোজ টু অক্সিজেন। তো একটা স্টিক নিলা, স্টিক মানে টুকরা, বন্ধ করো। নো চেঞ্জ ইন আয়রন ব্যালেন্স, মানে জাস্ট ডায়াটমিক অক্সিজেন, মানে ওটি যোগ হবে আর কি। ডিস্টাল হিস্টেরিন ইন্টারেক্টস উইথ বাউন্ড অক্সিজেন, মানে কালারটা হবে ব্রাইট চেরি রেড কালার।
ইলেকট্রন। তোমার ইয়ে ভোগ ইয়া সন্ত্রবিস্তারী। তারপরে ম্যাটমাইগ্লোবিনে আসো। ম্যাটমাইগ্লোবিন ইজ ভেরি আনস্টেবল। ফেরাসটা হবে ফেরিক ফর্মে, ব্রাউন কালার হবে, কিছু তোমার এই যে লো রিডিউসিং রেট আর কি। আমরা যদি দেখি শব্দ তোমাদের সাউন্ড বন্ধ করো। একজনের 9 ডে অক্সিজেন এক্সপোজার, অক্সিজেন যখন বেশি থাকবে তখন এরকম কালার। আস্তে আস্তে দেখো এটা ম্যাটমাইগ্লোবিনের দিকে যায় আর কি, গেলে পরে একটা ব্রাউনিশ কালার ধারণ করে। ফ্যাক্টরস এভিটিং মিড কালার। মিড কালার অ্যামাউন্ট অফ মায়োগ্লোবিন ইন দ্য মাসল, বলছি যে ওল্ডে বেশি থাকবে, তারপরে ইয়াং, তারপরে কাপ, তারপরে ডি। লুজেস অ্যাফিনিটি অক্সিজেন অ্যাজ এজ ইনক্রিজেস। আবার বিফে তোমার স্পিসিস ভেরিয়েশন আছে। বিফে বেশি থাকে ল্যাম, তারপরে পর মিট কালার আছে। নড়াচড়া যখন বেশি করবে মিটের কালারও ফ্যাকাশে হয়। কোয়ান্টিটি অফ মায়োগ্লোবিন, যেমন বিল মানে বাছুরের কাপ মিট 2 মিলিগ্রাম পার গ্রাম মিটে, কাপে 4 মিলিগ্রাম, ইয়াং বিফে 8 আর ওল্ড বিফে 18 মিলিগ্রাম। মানে অ্যাকর্ডিং টু এইজ মায়োগ্লোবিন কন্টেন্ট রেড, ল্যাম্প হয় লাইট রেড, আর পর্ক হয় পিঙ্ক কালার। এবং মায়োগ্লোবিন কন্টেন্ট দেখো কম বেশি আছে। তোমরা জানো যে রেড মিট আর হোয়াইট মিট বা মাসল ফাইবার, রেড মাসল ফাইবার অথবা হোয়াইট মাসল ফাইবার, চিকেন মিট যেটা এটা নর্মালি হোয়াইট মাসল ফাইবার, আর রেড হলো ক্যাটেল, শিপ, গুড, এদের মাংসগুলো। এদের একটু পার্থক্য দেওয়া হয়েছে কিরকম হবে। যেমন অক্সিডেটিভ মেটাবলিজম রেড মিটে বেশি, হোয়াইট মিটে কম। গ্লাইকোলাইটিক মেটাবলিজম এটা হাই হলো হোয়াইট মিটে, লো হলো রেড মিটে। মায়োগ্লোবিন কন্টেন্ট রেড মিটে হাই, হোয়াইট মিটে লো। রেডনেস হাই রেড মিটে, হোয়াইটে কম। ক্যাপিলারি ডেনসিটি যেহেতু রেড বেশি না হাই থাকবে, লো থাকবে। নাম্বার অফ মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া হাই বেশি, লো হোয়াইটে। মাইটোকন্ড্রিয়া সাইজ লার্জার, স্মলার। লিপিড কন্টেন্ট হাই, লোয়ার। glycogen content low, high. Fiber diameter small, large. Contraction speed slow, fast. হোয়াইটটা হলো ফাস্ট টুইস্ট বলে আর কি। ফ্যাটিক রেজিস্ট্যান্স হাই, লো। কন্ট্রাক্টাইল অ্যাকশন টনিক ফেজ বলে, আর এটাকে বলা হয় ফেজিক ফেজ। আর জেড ডিস্ক ওয়াইড, মানে ওয়াইডনেস কত, এটা লার্জার, ওটা স্মলার। কেমিক্যাল স্টেট অফ মায়োগ্লোবিন, ফেরাসটা ডিঅক্সিমায়োগ্লোবিনে পার্পল কালার থাকবে, রেড থাকবে। নাইট্রিক অক্সাইড মায়োগ্লোবিন আনস্টেবল, পিঙ্ক কালার হয় আর কি। কার্বক্সিমায়োগ্লোবিনটাও রেড কালার হয়। সবগুলাই ফেরাস অবস্থায় থাকবে। কিন্তু ফেরিক কোন সময় হয়, এই যে ম্যাটমায়োগ্লোবিন স্টেজে, ডিনেচার ম্যাটমায়োগ্লোবিন স্টেজে, সালফ মায়োগ্লোবিন স্টেজে, আর কোলগ্লোবিন স্টেজে। যেমন ম্যাটমায়োগ্লোবিন স্টেজে এটা ব্রাউন কালার ধারণ করে, ব্রাউন গ্রে হলো ডিনেচার মায়োগ্লোবিন। এগুলো আবার আয়রনটাও ফেরিক অবস্থায় হয়। কালার চেঞ্জ দেওয়া হয়েছে আর কি, মিড কালার।
এরকম হয়। সালফ মায়োগ্লোবিন আর কোলগ্লোবিন যখন ফেরাস্টাফেরিক ফর্মে থাকে কালার কিরকম হয় মিটে দেখানো। আর কিছু ফ্যাক্টর আছে, যেমন ধরো ভিটামিন ই ফিডিং অফ ক্যাটেল। তো ভিটামিন ই জানো, অ্যান্টিঅক্সিডেন্ট, এরা প্রিভেন্ট অক্সিডেশন, রিটার্ড কনভার্সন অফ মায়োগ্লোবিন টু ম্যাটমায়োগ্লোবিন। মানে মায়োগ্লোবিন থেকে যাতে ম্যাটমায়োগ্লোবিন না হতে পারে, মানে মিট কালারটা স্টেবিলিটি বাড়বে যদি ভিটামিন ই আমরা সাপ্লিমেন্ট দিই। ব্যাকটেরিয়া প্রডিউস ম্যাটমায়োগ্লোবিন, মানে ব্যাকটেরিয়া যদি কাজ করে ম্যাটমায়োগ্লোবিন হতে পারে, কোলগ্লোবিন হতে পারে, সালফ মায়োগ্লোবিন হতে পারে, কনভার্টেড হয় ব্যাকটেরিয়া কাজ করে। কিউরিং এই জিনিসের আমরা সবসময় নাইট্রেট যোগ করি বা নাইট্রাইট। নাইট্রোসিল হিমোক্রোমাজেন ইজ দ্য স্টেবল কিউর মিট পিগমেন্ট কিউরিং এ। স্ট্রিপ লয়েনের একটা অংশ ভিটামিন ই যোগ করলে কেমন হয় এটা দেখানো হচ্ছে।